বন্ধুরা, এই যে আমাদের চ্যাংড়ার দল চলে এসেছে। আর কিছু কিনা ডুমারিয়া ইয়া করি আবার আগে ভিডিও কল করছে, দেখো ও চ্যাটিং করছে চ্যাটিং করছে, ভিডিও কলে দেখান দিছে। তাহলে আমাদের কেউ নাই, আর তারপর বলে কিছু গিলে দেখতে পাইছিল, ওরা খুঁজে খুঁজে যাচ্ছি কোথায় আছে। যদি পায়ে যায় তো ঘর ভালো থাকা তো হয়ে যাবে। এই প্যান্ডেলটা আমাদের মনের কথাগুলো সবার বলতেছিল, এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছিল, ভাই কাছে এসো কাছে এসো কাছে এসো, আর কিছু চাই না তোমায় ছাড়া, কাছে এসো। জানি না কি গান, তো মনে থাকলো ব্যাখ্যা করতেছিল। তো এই গানটা খুবই ভালো লাগছিল। ডুমারি আমরা সবাই পৌঁছে গেছিলাম, এত ভর্তি লাগতেছিল কি বলবো। তারপরে দেখলাম যে আগের সালে অতটা খাস লাগতেছিল না, আগের সাল দারুণ করেছিল প্যান্ডেলটা। তো চলো তোমরা দেখতে থাকো। আর যদি কে কে আসেছিল ডুমারি কমেন্ট করে। আমরা শেষ তো পৌঁছেই গেছি, মানে সরস্বতী পূজার দিনে আমরা পৌঁছে গেছি। আমার ভিডিওটা দিতে একটু আমি লেট হতে, মানুষ বডি ভাই আমি একটু দেরিতেই ভিডিও দিই, যে সবাই একটু ভালো করে বাকিদের ভিডিওগুলো দেখো। তারপরে আমি তো আছি, আমার তো ভিডিও দেখবে নাকি। তোমাদের ছোটোখাটো একটা ইউটিউবার বন্ধু হয়েছে, এই তো অনেকগুলো প্যান্ডেলের ছবি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। ডুমারি আমরা সবাই ডুমারি গিয়েছিলাম কিছু কিছু বন্ধু মিলে, এত সুন্দর প্যান্ডেলে দেখিতে। ডুমারিটা হচ্ছে বোরাবাজার থানার অন্তর্গত একটা গ্রাম। বোরাবাজার থানাটা হচ্ছে পুরুলিয়া জেলার একটা থানা, আর এই পুরুলিয়া জেলাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট, যাকে রুখা সুখা বলে সবাই ধরে রাখি, মনে করি। আর এই জন্যে আমার এই একটা বিখ্যাত বাউল গান আছে, রুখা পাথরা মাটি। আমার গানের গলা খুবই খারাপ, সেই জন্য আর গাইতে পারছি না। তোমরা কে কে ডুমারি এসেছিলি কমেন্ট করে জানাবে। আমরা তো ভাই চলে গেছি গ্যাজাক 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 করি বাইকে করে। আর সব থেকে বিশাল ব্যাপার কি বলবো, আর দারুণ জিনিস একটা পরে বলবো, এখন নাই, ভিডিওটা অনেকটা আছে, লাস্টের দিকে বলবো। যদি শুনতে চাও তো লাস্টের দিকে আসবে, ভিডিওটাই বলে দিচ্ছি না এখন। এই দেখো এখানে যেমন একজন মারা গেছে, তাকেও মনে করে তারা রাখেছে, অনেক কিছু লেখা ছিল এখানে। মা সরস্বতী কি সুন্দর বীণা, আমাদের বাগদেবী বীণা হাতে। আর একটা ইন্টারেস্ট মানে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কারণ আমি ছোটোবেলার থেকেই সরস্বতী পূজা সবাই করে, তো আমরা যেমন ছোটোবেলা গ্রামের স্কুলগুলোতে মা সরস্বতী বিসর্জন দিতে যাই, তখন সবাই বলে সরস্বতী মাতা কি জয়, বাঘ দেবী কি জয়। তো আমি ওইটা আমার ছোটোবেলায় জানি না কার কি ভাবনা চিন্তা ছিল, আমার ছিল যে বাঘ দেবী বলছি, তো মা সরস্বতী তো হাঁস মা, তো বাঘ দেবী দেবীটা কী জিনিস। তো যখন আস্তে আস্তে বড়ো হই, সবাই আস্তে আস্তেই বড়ো হই, আমিও আস্তে আস্তে বড়ো হয়েছি। তো যখন দিন পাইরা থাকে, তারপরে বাঘ যন্ত্রের সাহায্যে উচ্চারিত যে ভাষাগুলো তাকেই শব্দ বলি। তো এইসব ব্যাকরণে পড়ার পরে জানতে পারলি বাঘ যন্ত্র কণ্ঠর থেকে যে স্বর বাজায়, মানে আমাদের যেগুলা বলি মানে সেইগুলাই যেভাবে আমরা মানে খারাপ ভালো কথা বলি, যেটার সাহায্যে এইটাকে আমাদের কণ্ঠটাকে বাকযন্ত্র বলে। আর সেই উচ্চারণ মানে স্বর কথা বলার যে মধুর মুইটা আসে, সেটা বাকযন্ত্র থেকে আসে। সেই জন্য বলে মানে মা সরস্বতীর দ্বারাই সেগুলো আশীর্বাদেই আমরা পাই। তো সেই জন্য বাঘ দেবী কি জয় বলে, এই জন্য বাঘ দেবী নামে পরিচিত। তো আমার তো কে কে বোকাচোদা ছিলে একটু কমেন্টে জানাবে, আর ফলো করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক করবে, শেয়ার করে দেবে। হ্যাঁ, আর আমাদের কিছুগুলো বন্ধু এখানে তো বিশাল নাচ লাগান নিয়েছিল। হ্যাঁ, তো আমার মনটা এতটাই ছিল তো নাচিব, তো মনে হলো ভালতেছিল। তো বলি কে কে খুঁজে, সেই দিন আমি নাচলি নি, তো ওদের দাদা একটু নাচটা দেখে নিয়ে আমি গান দিলি। তারপরে এখানে হয়ে গেল আমরা সব বন্ধুগুলো এদিকে ওদিকে মানে হারাই গেলি, যাকে বলে মানে বিচ্যুতি হয়ে গেল। তো খুঁজে তো 2-1 লোককে পালি, আর বাকিরা যে কোন দিকে চলে গেল, কে কাকে যে ভালছে আর কে কার পেছনে দৌড়ছে কোনো বুঝতেই পারলি না।
মানে এইখানে সেই ঝোলে গুড়ে ছিলি, তারপরে ঝোল একদিকে আর গুড় একদিকে আলাদা হয়ে গেলি সবাই। আমি কতজন খুঁজে কত মানে অনেক দেরি পালি আমার কয়েকটা বন্ধুকে। তার কি বলবো তোমাদেরকে, এই যাইছিলি ডুমারি ভাবেছিলি পাবো কাউকে, কিন্তু এখানে আর কাউকে পালিনি। শেষ পর্যন্ত আমার বন্ধুগুলা খারাই গেলি। ভাবতেছিলি একে সঙ্গে 2-4টা সেলফি নিব, তো নাই পালি। একটা নেগেড় মেগার আমার বন্ধুকে পাইছিলি, তার সঙ্গে 2-একটা মাঝে মধ্যে ছবি তুলতেছিলি। তো হয়তো তোমাদের দেখবে মাঝে মধ্যে 1-2 আমার ছবি আছে, তো ওই ছবিগুলো বন্ধুটাই তুলে দিয়েছিল। আর লোককে তো এই ভিড়ে বিশ্বাস করে ফোন দিয়ে যাচ্ছে না যে দে ভাই আমার একটা ছবি তুলি। মানে ডরও লাগছে যদি ফোন নিয়ে আর পালাইন দিই, সেই জন্য নিজেই এখানে প্রজাপতির কাছে দাঁড়ালি, একটা ওই আমার নেগড়ে মেগড়ে বন্ধুটাকে দিয়ে তুলা করালি, বলছি দে ভাই করা ছবি তুলে, আমি আর পাচ্ছি না। তো এই সবই হাতে চলতেছিল। আর তার প্যান্ডেলটা দেখে আমার তো দমে ভালো লাগতেছিল, মনটা হাতে যদি বিহাঘরটা চুকান দিয়ে দিতে এই প্যান্ডেলটাই আমার কাজ ভেঙে যেত আর আমাকে প্যান্ডেল করতে লাগতো। কিন্তু মনে মনে একটা ডরও লাগতেছিল, তাহলে এতলা লোক যদি ভোজ খাতে যায় তা আমি তো কত খাসি কাটলে কুলিয়াতে লাগব। সেই জন্য বলি না মন্দিরে বিহা করা ভালো, কিন্তু এই প্যান্ডেল হবে না, কারণ এতলা লোক যদি ভোজ খাতে ঢুকে যায় তাই সে তো গোলমাল হয়ে যাবে নাকি। তোমরা কি বলো, এত লোক যদি খাতে ঢুকে আমার বাপে খাওয়াতে পারবে? আমার বাবার দ্বারা সম্ভব নয় এত লোককে খাওয়াবার। তো আমরা তো কমেই লোক ডাকবো নাকি। তো যাই হোক, আগে দিকে প্যান্ডেলটা ভালো করে সুন্দর ভালোবাসার চিহ্ন দিয়ে ওনার নিয়েছে। আর এখানে একটা ফোয়ারা আছে, তো প্রথমে তো ফোয়ারাটা চলে না, দাদা আজকে ইন্ডিকেট করছে এই মেশিন চালা এই চালা করছে, তো প্রথমে চলে নাই, পরে একটু চলল। সে ভিডিওটা আছে, দাঁড়া তোমাকে দেখান দিছি। তো এদিকে আমরা যেতেছিলি, তারপর দেখছি না ফোয়ারা নাকি চলছে। তখন আমরা ঘুরে এসে 2-একটা ছবি তুলতেছিলি, আমার এটা বন্ধু পড়ে, তো এর গোটা ছবিটাই আইলো না, কে জানে কী হইল। হ্যাঁ, তারপরে একটু পরে দেখি ফোয়ারাটা চলছে, আই দেখ ফোয়ারাটা কী সুন্দর চালানো, আর্টিফিশিয়াল নিচে পদ্ম ফুলও দেওয়া যায়। তা আমি তো সেই ভিডিও অত ভালো করতে জানি না, সেই জন্য পারলি না। কিন্তু এইখানে প্যান্ডেলটা খুবই ভালো বানাইছে, ওনারা খুব ভালো, তখন খাটি দাদারা প্যান্ডেলটার উপরে। তো আগে দিকে চলো, ভালো কত সুন্দর ভালোবাসা কী বলবো স্মৃতিগুলো রাখিয়েছে মনে হয়। ও মাই গড, আমি তো দেখে হাক্কা বাক্কা হয়ে গেলি। মনে হচ্ছিল আজ এই ভ্যালেন্টাইন্স ডে, 14 তারিখটা যদি হইতে তাহলে কত কেউ থাকতো তাহলে তাকে নিয়ে আসতো এখানে দেখাতে। তো আগে দিকে বাড়ছি, হ্যাঁ এইখানে কি সুন্দর শিব বাবাকে বোনার নিয়েছে, মানে সাক্ষাৎ শিব বাবা মনে হচ্ছে কৈলাসে আছে। আর এদিকে কয়েকজন এই শিব বাবাকে দর্শন করার জন্য শিব বাবাকে রাখা করছে নন্দী ভেঙে গেলে। আমরা তো তখন দেখা মনে ভাই নন্দী ভেঙে আমাদের দিকে তো ভালিস না, আমরা একবার চলে গেছি, ঠিক আছে। তো শিব বাবাকে গাড়ে দে, হ্যাঁ যদি ভিড়টা খালি হয়ে এই আর খাইতে দাঁড়াই দিতে হবে না, যাচ্ছি চলি। তো তোমরা থাকো ভালো, সুস্থ থাকো। তো এই যে হলো আমাদের ভিডিওটা একটু ভালোই লাগবে মনে হচ্ছে, এবারে একটু ভালোই করেছি আগের বার আমার না, মানে তখন তো নতুন ভিডিও করতেছিলি, তো তখন হাতটা কাটতে হতো। 2-একটা বন্ধু ছিল ভিডিও বানায় নিয়েছিল, তো ওদের ভিডিওটা খুবই সুন্দর। তো আমার অতটা ভালো করতে পারিনি। আর এই প্যান্ডেল কী সুন্দর, একদম যেমন রাজমহলের মতো মনে হয়েছে। সত্যি দেখে মনে হচ্ছে যেমন কোনো রাজার প্রাসাদে ঢুকছি, আর হাজার লোক নিজের সমস্যা নিয়ে ঢুকছে রাজপ্রাসাদে, আর আমিও তাদের মধ্যে একজন। যেমন আমার 100টা সমস্যা নিয়ে যাচ্ছি মহারাজের কাছে, এখন জানাবো মহারাজ আমার এই সমস্যাগুলো দূর করে দাও। তো সেই জন্য যে সবাই সমস্যাগুলো দূর করে দিচ্ছে মহারাজ, সেই রকম ঢুকছি আর বাইরে আছে। তো প্যান্ডেলটা এত সুন্দর, সত্যিই মনে হচ্ছে রাজপ্রাসাদ। তো আর তোমাদেরকে কী বলবো বন্ধু, যদি ডুমারে আসো তো এইরকম রাজপ্রাসাদের মতন প্যান্ডেল সবাই দেখতে পাবে। মানুষদের ঘর বাড়িলে ইট মাথা দিয়ে হোক না, কিন্তু এরা প্যান্ডেলটা সলিড বানায়। মানে এরা যে কত টাকা ইনভেস্ট করে আমি সেটাও ভাবতে পারছি না। এখানে অনেক মানুষের যে ভাবনা হবে যে এত টাকা এই প্যান্ডেলটা 3-4 দিনে খরচ করে কী লাভ, তার থেকে বেরো কোনো গরিব দুঃখীকে দান করে দাও। কিন্তু হেরে ভাই, সবারই মনের মধ্যে কোনো সুপ্ত ইচ্ছা থাকে, তোর যেমন আছে, হ্যাঁ এদেরও সেরকম আছে কিছু ভালো
করার জন্য। আর এখানে প্যান্ডেলটা দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, সত্যি যেমন মনে হতেছিল মানে কি বলবো সেই কি একটা মুভি ছিল না দুষ্মন্ত রাজা সেই শকুন্তলা, হ্যাঁ রাজার ঘর যাইছিল যখন সেই রকম মানে আমার লাগতেছিল মনটায়। এই যে দুষ্মন্ত রাজা ছিল একটা সিনেমা, হ্যাঁ তো যখন কী বলে ওই দাঁড়া হিরোর দুষ্মন্ত রাজা শকুন্তলাকে ভুলে যাইছিল, হ্যাঁ ওই যে গল্পটা তোমরা তো জানবে ভালো করে, হ্যাঁ আমিও তো কতটুকু জানি অতক্ষণ জানি, তো সেইটাই বলে দিছি। তো যদি কেউ ভালো করে জানি তো একটু আমরা লিখে দিবে কমেন্টে, হ্যাঁ তো আমরা আস্তে আস্তে আগের দিকে যাচ্ছি। তো এত সুন্দর প্যান্ডেল, হাই দেখো আমার বন্ধু, হ্যাঁ কি সুন্দর ভিডিও বানায় এরা, আমার এই অনেক কষ্ট করে খুঁজে পাইছি। ওই 1 লোক ছিল আমার সঙ্গে, আর এই 1 লোককে অনেক কষ্ট করে পালি, হ্যাঁ তারপরে চ বলছি তাহলে বাকিদেরকে খুঁজতে যাবো, ফোন করছি তো সাউন্ড টাউন্ড হেনে থেনে কেউ শুনতেই পারি না। তাহলে খুঁজে তারপরে তো খুঁজে গেলি, কিন্তু তারপরে আরও খবর পালি যে একজনের কার সঙ্গে তাকে ফালতে দড়িয়াক ভাঙেছে। তখন এই নাচতে শুরু করে দিয়েছে প্রজাপতিটা প্রচুর করে। তাহলে এই হতেছিল ব্যাপার। এখানে কয়েকজন ছবি তুলছিল, ভিডিও করতেছিল, জানিনি তো আমাদের সময় নেই হাতে, সেই জন্য আমরা আফগান যেতে গেলি। এক জায়গায় একটু কেমন যে ছিল, হ্যাঁ ভালোই লাগতেছিল, কিন্তু ঝর্ণার মতো ছিল। তো সেখানে অন্য একজনের ফোনে ছবিটা ছিল, তো আমাকে তো দিল না। আর এখানে দমে ভিড়, আর গানটা বাজতেছি আমার ঝিঁগাটা কে করলি চুরি চুর। আমি বলতেছিলি কে কার ঝিঁগা চুরি করেছি ভাই জলদি দিয়ে দে, ওকে আমি এখানে দমে সাউন্ড বাজতেছিল, গানটা ঝেড়ে দিলাম, তখন পালাম বলি, হ্যাঁ তাহলে তোমরা একা যদি এসেছিলে দেখবে অবশ্যই ঝড়ঝড়া। আর এইখানের প্যান্ডেলটা প্রকৃতি, মানে কি বলবো সবুজ আর চমকি লাইট, সে মানে কি বলবো বনে যেমন জোনাকি জ্বলে নাই, হ্যাঁ জোনাকি জ্বললে কেমন দেখায় সেই রকম, মানে বড় আলো যদি নিভান দিই তাহলে ওই গাছপালার মধ্যে যেমন জোনাকির পেছন দিকটা জ্বলে সেরকম জ্বলছে, সেরকমই দেখাচ্ছিল। তো আর কি বলবো, এত সুন্দর ভালো প্যান্ডেল দেখে মনটাই হতেছিল এত টাকা খরচ, তারপর নাই ভাবতেছিলি যে যাই হোক নিজের মনের ইচ্ছাগুলো তো পূরণ করছে, আমাদের দ্বারা তো হচ্ছে না। তো এই দেখো কি সুন্দর প্যান্ডেল, ও মাই গড, আমার বুকটা তো এত সুন্দর মনটা লাগতেছিল, মানে মনটা এত সুন্দর লাগছে, আমি তো বলি যে বুকটা এত সুন্দর লাগছে, মানে আমি এত কনফিউজ হয়ে গেছি নিজে, ভাই গড। আর এইটা হচ্ছে সেই ঝর্ণার জায়গা যেখানে আমার 2-4টে ছবি আছে, তো অন্য লোকের ফোন আছে। আর এই হচ্ছে ডোরার জায়গা, কেমন যে আওয়াজ বের করছে, ডরান যাবে সবাই। আর এইখানে সেই হচ্ছে ভাইরাল, হ্যাঁ যেখানে আমাদের একটু মানে আর কি বলবো বেশি বলছি নেই তোমাদেরকে, না তোমরা অন্যরকম ভাববে। আর এইটা হচ্ছে প্রথম প্রতিমা যেখানে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত নিয়ে মা সরস্বতী আছে উপরে বীণা